আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব চ্যানেল MFI ওয়ার্ল্ড আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি মহান রব্বুল ইজ্জতের দরবারে। এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল ইজ্জত রহমানুর রহিম যেন আমাকে সুস্থ এবং সবল রাখেন এবং প্রতিনিয়ত আমাদেরকে ইসলামিক ভিডিও আপডেট দিয়ে দুনিয়া এবং আখিরাত কল্যাণের জন্য উসিলা করে দিয়ে দিতে পারে। সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন আমাকে দান করে, তৌফিক দান করেন। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো ভিউয়ার্স, আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো আমি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ঢুকে পড়বো। তার আগে অবশ্যই ভিডিও নিচে লাল বাটন লেখা সাবস্ক্রাইব লেখা আছে, অনেক ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ঘন্টা বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনাদের মোবাইলে প্রথমেই পৌঁছে যায়। যাই হোক, আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মানুষের অভাব অসীম আর ঋণের পাহাড় মানুষের প্রচুর পরিমাণ। আপনি একটা জিনিস কিনতে গেলে, আপনার বই কিনতে গেলে খাতার প্রয়োজন, খাতা কিনতে গেলে কলমের প্রয়োজন, মানে অভাব লেগেই আছে। অভাব তার অসীম প্রতিনিয়তই অভাব। এই অভাবের কারণে মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ে। এমন ঋণের পাকে মানুষ হয়ে গেছে, বাধাগ্রস্ত হয়ে গেছে, তা সামনের দিকে সে এগোতেই পারতেছে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হাদিস মোবারক থেকে উদ্ধৃতি দিয়ে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো শিখিয়ে গেছেন, তার মধ্যে থেকে অন্যতম শ্রেষ্ঠ একটি দোয়া আমি আপনার সামনে আজকে তুলে ধরবো হাদিসের রেফারেন্স সহকারে, হাদিসের কিতাব রেফারেন্সের কিতাব সহকারে তুলে ধরবো। আশা করি আপনারা এই আমলগুলো করবেন। আর এই আমলগুলো যদি আপনারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, প্রত্যেকটা আমল, কোরআনের প্রত্যেকটা আমল 5 ওয়াক্তের নামাজের পরে, ফরজ নামাজের পরে করবেন। তবে দুরূদ শরীফ পড়ে নেবেন। আগে আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন এবং শেষে আবার দুরূদ শরীফ পড়ে নেবেন। এর বরকতে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার দোয়াটা কবুল করে নেবেন। আপনার হয়তো আপনার দোয়ার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, সেটাও আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলের উপরে দুরূদ পাঠ করার কারণে হয়তো আল্লাহ দয়াগুণের, আল্লাহ তো রহমানুর রহিম। আল্লাহ চাইলে কি না পারেন, আল্লাহ শুধু কুন ফায়াকুন, 2 কথা বললে আল্লাহ সব কিছু হয়ে যায়। তো এই ভরসা এখানে ক্লাস থেকে পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ঋণগ্রস্ত থেকে বের করে দিবেন। ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। গায়েবে খাজানা থেকে কত আপনাকে কোনো এক ওসিলা দিয়ে আল্লাহ আপনাকে ঋণ থেকে মুক্ত করার চেষ্টা করবেন। তবে অবশ্যই আবারও বলতেছি, অবশ্যই আপনাকে নামাজ পড়ে আমল করতে হবে। 5 ওয়াক্তের নামাজ পড়বেন। প্রথম শর্ত হচ্ছে নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবেন না। আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে 5 ওয়াক্তের 5টা হুকুম, আমার নামাজ আদায় করো, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করব। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমি তোমাদের প্রয়োজন মিটিয়ে দেব। যাই হোক, যা মানুষ দুনিয়াবি প্রয়োজন অভাবগ্রস্ত হয়, দায় দেনা ঋণ করে, তাকে অনেক সময় মানুষ দুনিয়াবি কারণবশত অথবা আল্লাহর অসন্তুষ্টির কারণে প্রচণ্ড অভাবগ্রস্ত হয়ে পড়ে, যার ফলে সে দেনাদার ঋণ পরিশোধ অপারগ হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেনাদার ঋণ পরিশোধ করতে আল্লাহর সাহায্য চাওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দোয়া শিখিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা তার নিকট এক ঋণগ্রস্ত ব্যক্তি এসে বলে, আমি আমার ঋণ পরিশোধ করতে অক্ষম, আমাকে সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে এমন এক বাক্য শিখাবো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। দোয়াটা কিন্তু, এই আমলটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিচ্ছেন আরেক অভাবগ্রস্ত ঋণগ্রস্ত ব্যক্তিকে। যদি তোমার উপর পাহাড় পরিমাণ ঋণের চাপও থাকে, আল্লাহ তাআলা তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই দোয়াটা আসছে তিরমিজি এবং মিশকাতে আসছে, মিশকাতের হাদিসে এসেছে। তো এই দোয়ার মর্তবা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছেন তার সাহাবাকে, এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়েছেন আরেক সাহাবাকে। এখন এই দোয়ার মর্তবা, এই দোয়ার মহত্ব আপনারা ভালো করে বুঝে নেন যে কত মর্তবার, কত গুরুত্বপূর্ণ। তো
আমি এই দোয়াটা বাংলায় লিখে ভিডিওতে দিয়ে দেবো ইনশাআল্লাহ, এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা দেখে দেখে শিখে নেওয়ার চেষ্টা করবেন, যাতে আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল আলামিন রহমানুর রহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আপনাদেরকে ঋণের মতো একটা পাহাড় পরিমাণ বোঝাতে যেন আল্লাহ আপনাদের কাছ উপর থেকে সরিয়ে নেয় তার কুদরতি উসিলা দ্বারা। তো সেই দোয়াটি হচ্ছে, প্রথমে দুরূদ শরীফ পড়বেন 3 বার, তারপরে এই দোয়াটি 3 বার পাঠ করবেন, আবার দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন, অথবা এই দোয়াটি বেশি বেশি যত পারা যায় সর্বনিম্ন 3 বার পড়বেন, আর উপরে যতবার পারা যায় ইনশাআল্লাহ পাঠ করার চেষ্টা করবেন। ইয়াকিন, ইখলাস এবং ভক্তি সহকারে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন বা রাসূলের হাদিসের যে কোনো জিনিস ভক্তি সহকারে ইয়াকিন ইখলাসের সহিত পাঠ করলে আল্লাহ সাথে সাথে কবুল করেন। আর যদি সাথে দুরূদ শরীফ পাঠ করা হয় আল্লাহ এর মর্তবা অনেক গুণ বাড়িয়ে দেন। তো সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আমি আবার বলছি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটির সাথে তিরমিজি এবং মিশকাত শরীফে। তো আশা করি আপনারা এই দোয়াটি সঠিক নিয়মে সঠিকভাবে পালন করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তবে শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমল করবেন। 5 ওয়াক্ত নামাজ না পড়ে আমল করলে কোনো কাজেই আসবে না, ঠিক আছে? যতই আপনি পড়ুন না কেন অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়েই আমলগুলো করবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা থেকে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো। যদি কোনো ভুল ত্রুটি হয় কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আগামী ভিডিওতে শুদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়া শেয়ার করে সবাইকে জানার চেষ্টা করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও আসা পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।